বাংলা জিততে বাঙালির মন বুঝতে চায় বিজেপি। বাংলার মানুষের মতামত জানতে শনিবার থেকে চালু হলো তাদের নয়া কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। ২১-এর বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল, তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। ২৬-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স, সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে ২৬-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। ১৫ বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের ১,০০০টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনে সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপির পোস্টার লাগাচ্ছে বহিরাগতরা। মানিকচকে আটক ৩ সন্দেহভাজন। বিজেপির ফ্লেক্স পোস্টার লাগানোর অভিযোগ। উত্তরপ্রদেশের 2 যুবক সহ আটক 3। বহিরাগত ইস্যুতে তুঙ্গে তৃণমূল বিজেপি চর্চা। यूपी यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं। किसका पोस्टर? सरकार का, बीजेपी ठेकेदार ने भेजा जब भी पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं। तो कहाँ का ठेकेदार था? वो बागपत का है। ইউপি থেকে 2টা লোক মোদি সরকারের পোস্টার নিয়ে এসছে। এখানে বাংলাতে ওদের লোক নাই, ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। যেখানে পোস্টার লাগাবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে পাল্টাতে এসছে। আর এটা নিয়ম আছে, যার তার বাড়িতে তো লাগাতে পারে না, পারমিশন নিয়ে লাগাতে হবে। আমাদেরই এক এজেন্সি ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায়। অমাগালি বলে কোনো কথা নেই, সে আমার বিজেপির কার্যকর্তা একজন, সে যেখান থেকে আসতে পারে। ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা ভারতীয়। ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে। জোট নিয়ে বামেদের কটাক্ষ। আর বামেদের কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত নিশানায় বামফ্রন্ট। সুকান্তকে পাল্টা জবাব সুজনের। ২৬-এর আগে তরজা তুঙ্গে। কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না। কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। বামফ্রন্ট যদি বুঝতেই পারতেন তাহলে সুকান্ত বাবু তৃণমূল শিক্ষা সেল করতে করতে বিজেপিতে হাজির হয়ে এই যা কাণ্ড যেভাবে করছেন এটা করবার কথা ছিল না। এখন উনি শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষা উঠে গেল, বাংলার শিক্ষাও 12টা বেজে গেল। এই তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলে দেশের সর্বনাশ করছে, পারলে সেইটাও বুঝুক। ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, আর শুক্রবার থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেতো 1500 পাবে, আর যারা 1200 পেতো তারা 1700 পাবে।
দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবারই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC ST হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। SC ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। শুক্রবার থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। আমারও সেই একই ম্যাচই শেষে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন 500 টাকা করে বাড়িয়েছেন, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো মানে কম, মানে 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, মানে এটা মানে আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভাণ্ডার। 26-এর ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারেই আরও লক্ষ্মী লাভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তখন 1500 টাকা কেন দিচ্ছে? 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন? মানে মেয়ে দিচ্ছে 1500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3000। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করছে। বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছে, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। নিউজ 18 বাংলা। শুক্রবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ, পরের দিন সকাল থেকেই নাটক। হাওড়া নার্সিং হোম থেকে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারকে ছুটি, আর তারপর আলিপুর আদালতে আক্তার আলী দাবি করলেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না। তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হন। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। টালা থানায় অভিযোগও দায়ের করেন। সেই আক্তারের বিরুদ্ধেই শুক্রবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তখন তিনি হাওড়ার নার্সিংহোমে ভর্তি। টয়লেটে পড়ে গেছিল। আচ্ছা, কোথায় লেগেছে? স্পাইনালে লেগেছে, মেডিকেল ওইখানে জেনে নিন। আচ্ছা, হ্যাঁ, স্পাইনালে লেগেছে, আমাদের ডাক্তারও বললেন। মানে উনি কেমন আছেন? মানে এমনি ভালো নেই, অপারেশন করতে বলেছে। আদালতের নির্দেশের পরের দিন সকাল থেকেই নাটক। শুক্রবার আক্তার আলী দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন করাতে হবে। সেই আক্তার আলীকে শনিবার সকালে ছুটি দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখান থেকে বেরিয়ে চক্রান্তের অভিযোগ করেন। সামনে ইলেকশন, চক্রান্ত করে আমাকে করা হয়েছে যে সেকশনে আমাকে কোন রকম যদি আমি বেল পাই তাহলে যারা জেল খাটছে তারা বেল পেয়ে যাবে। আরজি করে দুর্নীতি কারাপশনের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমার যে সূত্র পেয়েছিল 2020-তে আমি একটা বন্ধু কাছ থেকে ধরুন ধার নিয়েছিলাম, তাকে ধার শোধও করেছিলাম, তাকে ওরা ইউটিলাইজ করেছে অস্ত্র হিসেবে। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। আক্তার আলীর দাবি আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করা হলো না।
এটা অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করবো। আক্তার আলীকে শুক্রবার দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুর বিশেষ সিবিআই আদালত। এরপরেই তাকে গ্রেফতার করতে আইনি প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা এবং দিল্লির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের মধ্যে আলোচনাও করে, কিন্তু আদালতের নির্দেশ মেনে কবে গ্রেফতার করা হবে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপারকে, তার আগে কি তিনি আত্মসমর্পণ করবেন, এ নিয়েই জোর জল্পনা। অমিত সরকার, নিউজ 18 বাংলা। মিমি চক্রবর্তীর করা মামলায় জামিন পেলেন আয়োজক তনয় শাস্ত্রী। তবে পুলিশকে হেনস্থা মামলায় তনয় শাস্ত্রী সহ 3 জনের ফের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। 25শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ মিমি চক্রবর্তীর। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। 29শে জানুয়ারি পুলিশের কাজে বাধা ও হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রী ও আরও 2 জনকে গ্রেফতার করা হয়। মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করেছিলেন ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট। আজকে সেই মামলায় প্রোডাকশন ছিল। আফটার হিয়ারিং ল্যান্ডেড কোর্ট মনে করেছেন যে এই মামলায় সেকশন 74 বিএনএস তার যে অভিযোগ সেটা ভিত্তিহীন, তার অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই জন্য ল্যান্ডেড এসিজিএম বনগাঁ তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেছে। বিগত দিনে বনগাঁ পিএস কেস নাম্বার 82, যাতে অভিযোগ ছিল যে পুলিশের কাজে তনয় শাস্ত্রী এবং তার ছেলে এবং পাড়া প্রতিবেশীরা বাধা দান করেছিল। এই নিয়ে এই মামলায় 3বার পিসিপিআর পুলিশের তরফ থেকে দেওয়া হলো। 3বারই ল্যান্ডেড কোর্ট রিজেক্ট করেছেন, কিন্তু ল্যান্ডেড কোর্ট আমাদের বেল পিটিশন সেটাও রিজেক্ট করেছেন। মুর্শিদাবাদের আবেগে জড়িয়ে মহারাজা কৃষ্ণনাথের নাম, তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল। নতুন নাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। বিল পাস বিধানসভায়। বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় 2021 থেকে পথ চলা শুরু। সেই বিশ্ববিদ্যালয়ের নাম বদল। শনিবার বিল পেশ হয়ে পাস বিধানসভায়। নতুন নামে মহারাজা কৃষ্ণনাথ। বেশ কয়েক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ জানিয়েছিলেন। মহারাজা কৃষ্ণনাথের নামে করতে হবে বিশ্ববিদ্যালয়ের নাম, এই দাবি জানিয়ে আসছিলেন। কারণ এই বিশ্ববিদ্যালয়টি আগে শতাব্দী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ নামেই ছিল। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনেই বিল পাস। শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টি মহারাজা কৃষ্ণনাথ রায়ের নামে হবে। সমগ্র মুর্শিদাবাদবাসীর সেন্টিমেন্টকে মাথায় রাখা হয়েছে। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ের নাম মহারাজা কৃষ্ণনাথ রায়ের নাম করা হয়। মহারাজা কৃষ্ণনাথ মুর্শিদাবাদের আবেগ। নির্বাচনের আগে মুর্শিদাবাদের আবেগ ধরতে মানুষের মধ্যে তার সেন্টিমেন্টের কথা মাথায় রেখে মহারাজা কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয়। এতদিন রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় ক্ষোভ ছিল প্রাক্তনীদের। কয়েক বছর ধরেই প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তনীরা। শনিবার অধিবেশনের শেষ দিনে বিল পাস। আমরা প্রথম থেকেই এই যে নামকরণের মধ্যে কৃষ্ণনাথ নামটা থাকলো না, এই জিনিসটা প্রথম দিন থেকেই আমাদের খুব হতাশ করেছিল এবং আমরা দুঃখ পেয়েছিলাম। শুধু এই কারণেই নয় যে এটা আমাদের কলেজের ব্যাপার। পশ্চিমবাংলা বা ভারতবর্ষের এই যে পূর্বাঞ্চলের শিক্ষার বিস্তারের ইতিহাসে রাজা কৃষ্ণনাথের যে স্মরণীয় ভূমিকা, আমাদের মনে হয়েছিল সেই ভূমিকাকে অস্বীকার করা, এবং আজ মনে হচ্ছে আমরা সফল হয়েছি। আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। এই আনন্দটুকু তো সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কলকাতায় গিয়ে আমাদের একটা বড় মিটিং হয়েছিল, এবং সেইখানে উনি মোটামুটি আমাদের খানিকটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিটাকে সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন যাতে রাজা কৃষ্ণনাথের অবদানটাকে কোনোভাবেই অস্বীকার না করা যায়। তাই আজকে আমরা ভীষণ আনন্দিত যে যাই হোক শেষ পর্যন্ত যে আমাদের দাবি বা আমাদের আবেগকে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। তার জন্যে প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজের পক্ষ থেকে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে
আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 18 বাংলা। বাঙালির গর্ব ক্ষুদিরাম বসু। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তার জন্মভিটে। সাজানো হচ্ছে সেই গ্রাম, তৈরি হচ্ছে রাস্তা, বসছে আলো, খরচ করা হচ্ছে 2 কোটি টাকা। ভোটের বাংলায় কান পাতলেই শোনা যাচ্ছে বাঙালি আবেগের কথা। শাসক বিরোধী সবার ভাষণেই বাংলার আবেগ, বাংলার মনীষীদের নাম, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কথা। তেমনই এক আবেগের নাম ক্ষুদিরাম বসু। তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রাম। এই গ্রামই এখন সাজছে নতুন রূপে। শহীদের জন্মভিটে এখন মডেল গ্রাম। রাজ্য সরকারের অধীনে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে তৈরি হয়েছে 7 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে 2 কোটি টাকা। জন্মভিটেতে বসেছে শহীদদের মূর্তি, তৈরি হয়েছে লাইব্রেরি, ছোটদের পার্ক, অডিটোরিয়াম, রাস্তার পাশে আলো। আমাদের গ্রামের রাস্তাঘাট আস্তে আস্তে উন্নতি হচ্ছে, রাস্তায় লাইট লাগছে, জলের ব্যবস্থা হয়েছে, এখনো কিছু কিছু রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু রাস্তা বাকি আছে, সেগুলোরও কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। আমাদের মোটামুটি সার্বিকভাবে আমাদের গোটা গ্রামেরই উন্নতি হচ্ছে এবং গ্রাম অনেক উপকৃত হয়েছে এর জন্য। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে মৌবনীকে মডেল গ্রাম করা হবে, তার যে ছোঁয়া লেগেছে তার বোঝাই যাচ্ছে। কেননা ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং পাশের গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য যে রাস্তাগুলির প্রয়োজন ছিল সেইগুলিও তৈরি হতে শুরু করেছে। কেশপুর থেকে ক্যামেরায় শান্তনু পালের সঙ্গে শোভন দাস, নিউজ 18 বাংলা।